হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি লজিক্যাল রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাচিং অর্থাৎ সাদৃশ্যর ব্যাখ্যা সহ 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে? হীরা যদি মধ্যপ্রদেশ হয় তাহলে দস্তা কি হবে? এখানে দেখো, মধ্যপ্রদেশ হলো ভারতের হীরা উৎপাদনকারী প্রধান রাজ্য। ঠিক একইভাবে রাজস্থান হলো ভারতের দস্তা উৎপাদনকারী প্রধান রাজ্য। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ রাজস্থান। এরপর নেক্সট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? রেঙ্গুন যদি ইরাবতী হয় তাহলে কোটা কি হবে? এখানে দেখো, রেঙ্গুন শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত। ঠিক তেমনি কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত, অর্থাৎ নদী ও নদী তীরবর্তী শহরের সম্পর্ক এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ চম্বল। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে? নীলগিরি দোদাবেতা, অর্থাৎ নীলগিরি যদি দোদাবেতা হয় তাহলে মহাকাল কী হবে? এখানে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। একইভাবে মহাকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে অমরকণ্টক। এখানে তাহলে কি দেখো, পর্বতমালা ও তাদের সর্বোচ্চ শৃঙ্গের সঙ্গে সম্পর্ক দেওয়া রয়েছে। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, অর্থাৎ অমরকণ্টক। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে? কিডনি নেফ্রোলজি, অর্থাৎ কিডনি যদি নেফ্রোলজি হয় তাহলে রক্ত কি হবে? এখানে দেখো, নেফ্রোলজি হলো কিডনি সম্পর্কিত অধ্যয়ন বা চিকিৎসা বিজ্ঞান। একইভাবে হেমাটোলজি হলো রক্ত সম্পর্কিত অধ্যয়ন বা চিকিৎসা বিজ্ঞান। তাহলে এখানে রক্তের সঙ্গে কিসের সম্পর্ক হয়ে যাবে? হেমাটোলজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হেমাটোলজি। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে? কাস্তে যদি কৃষক হয় তাহলে নেহায় কি হবে? অর্থাৎ কাস্তের সঙ্গে যা সম্পর্ক কৃষকের, নেহায়ের সঙ্গে কি সম্পর্ক হবে? কৃষক কাস্তে তার নিজের কাজে ব্যবহার করে। ঠিক তেমনই কামার, দেখো নেহায়ের ছবিটা দেখে নাও, নেহাই ব্যবহার করে তার কাজের জন্য। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ নেহায়ের সঙ্গে কী হয়ে যাবে? কামার। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে? 234 সঙ্গে 81 যা সম্পর্ক 345 এর সঙ্গে তাহলে কিসের সম্পর্ক হবে? একই সম্পর্ক কোথায় রয়েছে? এখানে অপশানগুলো আমরা দেখে নিই। দেখো, এখানে 2, 3, 4 এই 3টে সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? 2 যুক্ত 3 যুক্ত 4 সমান 9। 9 এর বর্গ করলে হয়ে যাচ্ছে 81, অর্থাৎ 9 স্কোয়ার 81। ঠিক একইভাবে 3 যুক্ত 4 যুক্ত 5 সমান কত হচ্ছে? 12। 12 স্কোয়ার অর্থাৎ 144। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ 144। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে? থর ভারত, অর্থাৎ থর যদি ভারত হয় তাহলে গোবি কী হবে? এখানে থর মরুভূমি ভারতে অবস্থিত। একইভাবে গোবি মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত, অর্থাৎ মরুভূমি ও তাদের অবস্থান সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ মঙ্গোলিয়া। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারত আম, অর্থাৎ ভারত যদি আম হয় তাহলে অস্ট্রেলিয়া কী হবে? এখানে দেখো, ভারত আর আম, অর্থাৎ ভারতের জাতীয় ফল হলো আম। একইভাবে অস্ট্রেলিয়ার জাতীয় ফল হলো আপেল। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ আপেল। এখানে দেশ ও তার জাতীয় ফলের সম্পর্ক দেওয়া রয়েছে। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে? ক্যালেন্ডার যদি তারিখ হয় তাহলে অভিধান কী হবে? এখানে
ক্যালেন্ডারের মধ্যে যেমন তারিখ থাকে ঠিক তেমনই অভিধানের মধ্যে শব্দ থাকে। তাহলে এখানে অভিধানের সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ শব্দ। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কী বলেছে? মহারাষ্ট্র কালো মাটি, অর্থাৎ মহারাষ্ট্র যদি কালো মাটি হয় তাহলে উত্তরপ্রদেশ কী হবে? মহারাষ্ট্রের প্রধান মাটি হলো কালো মাটি। একইভাবে উত্তরপ্রদেশের প্রধান মাটি হলো পলি মাটি। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে উত্তরপ্রদেশের সঙ্গে? অপশান সি, অর্থাৎ পলি মাটি। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কী বলেছে? চিত্র রং, অর্থাৎ চিত্রের সঙ্গে রঙের যা সম্পর্ক, সঙ্গীতের সঙ্গে তাহলে কিসের সম্পর্ক হবে? এখানে দেখো, একটি ছবি যেমন রং দিয়ে তৈরি করা হয়, ঠিক তেমনই সঙ্গীত তাল বা ছন্দ দিয়ে তৈরি করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঙ্গীতের সঙ্গে? অপশান সি, অর্থাৎ তাল। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কী বলেছে? ট্রেন লোকোমোটিভ, অর্থাৎ ট্রেন যদি লোকোমোটিভ হয়, গাড়ি তাহলে কী হবে? ট্রেন লোকোমোটিভ দ্বারা চালিত হয়, বা ট্রেনের প্রধান অংশ হচ্ছে লোকোমোটিভ। ঠিক তেমনই গাড়ি ইঞ্জিন দ্বারা চালিত হয়, বা গাড়ির প্রধান অংশ হলো ইঞ্জিন। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে গাড়ির সঙ্গে? অপশান সি, অর্থাৎ ইঞ্জিন। 13 নম্বর প্রশ্নে কী বলেছে? 27 অর্থাৎ 27 যদি 45 মানে 45 হয়, তাহলে 38 অর্থাৎ 38 সমান কত হবে? বা 38-এর সঙ্গে কী হবে? এখানে দেখো, দ্বিতীয়টা যেটা রয়েছে ডিজিটটা, 7-এর স্কোয়ার বা 7-এর বর্গ বিয়োগ প্রথম যে ডিজিটটা রয়েছে তার স্কোয়ার, অর্থাৎ 2-এর বর্গ সমান 49 মাইনাস 4 সমান কত হচ্ছে? 45। মানে দ্বিতীয়টার বর্গ বিয়োগ প্রথমটার বর্গ। সে একইভাবে দেখো, 8-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার সমান কত হচ্ছে? 64 মাইনাস 9 সমান 55। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ 55। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারত যদি হিন্দি হয় তাহলে ভুটান কী হবে? এখানে দেখো, ভারতের সরকারি ভাষা বা রাষ্ট্রীয় ভাষা কি? হিন্দি। ঠিক তেমনই ভুটানের সরকারি ভাষা বা রাষ্ট্রীয় ভাষা হলো জংখা। তাহলে এখানে ভুটানের সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ জংখা। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কী বলেছে? ভিক্টোরিয়া কলকাতা, অর্থাৎ ভিক্টোরিয়া যদি কলকাতা হয় তাহলে লোটাস টেম্পল কী হবে? এখানে দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত, এটা আমরা সবাই জানি। ঠিক একইভাবে লোটাস টেম্পল অর্থাৎ পদ্ম মন্দির কোথায় অবস্থিত? দিল্লিতে। তাহলে এখানে লোটাস টেম্পলের সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ দিল্লি। এরপর নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কী বলেছে? 18 সমান যদি 108 হয় তাহলে 23 সমান কী হবে? অর্থাৎ 18-র সঙ্গে যদি 108-এর সম্পর্ক হয় তাহলে 23-এর সঙ্গে একই রকমভাবে কী সম্পর্ক হবে? দেখো এখানে 18-র সঙ্গে বা 18-এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে? 108। ঠিক একইভাবে 23-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়ে যাবে? 138। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 138। এরপর নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে কী বলেছে? 5 তার সঙ্গে যদি 622 হয় তাহলে 3 এর সঙ্গে কী হবে? এখানে দেখো, 5-এর কিউব যদি আমরা করি তাহলে সেখানে কত হয়ে যাচ্ছে? 625। সেখান থেকে আমরা যদি 3 বিয়োগ করি পেয়ে যাচ্ছি 622। ঠিক একই রকমভাবে 3-এর কিউব অর্থাৎ 81, সেখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের পাচ্ছি কত? 78, অর্থাৎ 78। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, অর্থাৎ 78। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? ডুয়ার্স যদি জঙ্গল হয় তাহলে স্পেলিং কী হবে? এখানে দেখো, ডুয়ার্স অঞ্চলে যেমন জঙ্গল দেখা যায় ঠিক তেমনই স্পেলিং হলো একটি পার্বত্য অঞ্চল বা পাহাড়। তাহলে এখানে স্পেলিংয়ের সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ পাহাড়। এরপর নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কী বলেছে?
ফ্রান্স প্যারিস, অর্থাৎ ফ্রান্সের সঙ্গে প্যারিসের যা সম্পর্ক, তাহলে ব্রাজিলের সঙ্গে কিসের সম্পর্ক হবে? তাহলে এখানে দেখো, ফ্রান্সের রাজধানী যেমন প্যারিস, ঠিক তেমনই ব্রাজিলের রাজধানী কি? ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া। এখানে দেশ ও রাজধানীর সম্পর্ক। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে? অপশান সি, অর্থাৎ ব্রাসিলিয়া। এরপর নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে কী বলেছে? অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ব্যারোমিটার যদি টরিসেলি হয় তাহলে রেডিও কী হবে? এখানে দেখো, টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। একইভাবে রেডিও আবিষ্কার করেছিলেন কে? মার্কনি। তাহলে এখানে আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্ক রয়েছে। তাহলে রেডিওর সঙ্গে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ মার্কনি। ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।